الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وسندنا وحبيبنا وطبيبنا ومرشدنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسل إلى الناس كافة بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا وقمرا منيرا فقد قال الله تعالى في كلامه المجيد والفرقانه الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم لقد من الله على المؤمنين إذ بعث فيهم رسولا من أنفسهم يتلو عليكم آياته ويزكيهم ويعلمهم الكتاب والحكمة وإن كانوا من قبل لفي ضلال مبين قال النبي صلى الله عليه وسلم من قرأ حرفا من كتاب الله فله به حسنة والحسنة بعشر أمثالها لا أقول ألف لام ميم حرف بل ألف حرف ولام حرف وميم حرف أو كما قال عليه الصلاة والسلام وقال تعالى في شان حبيبه إن الله وملائكته يصلون على النبي
يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما بلغ العلا محبতের সাথে সকলে জবান খুলে সুউচ্চ আওয়াজে আমরা সকলে রাসূলের শানে কয়েকবার পাঠ করি বালাগাল উলা বিকামালিহি حسنت جميع خصاله صلوا عليه وآله إن التيا ريح الصبا يوما إلى أرض الحرم بلغ سلامي روزة فيها النبي المحترم بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه আজকের তাফসীরুল কোরআন মাহফিলের মুহতারাম সদর জলসা সভাপতি আমন্ত্রিত দিগার হযরত উলামায়ে কেরাম সম্মুখে উপস্থিত দিনদার ইমানদার মুমিন মুসলমান বন্ধুগণ পর্দার আড়ালে অবস্থানরত অত্যন্ত শ্রদ্ধেয় মা বোনেরা সমবয়স্ক যুবক ভাইরা আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে শুকর আদায় করছি যিনি আমাদেরকে আজকের এই দ্বীনি মজলিসে কোরআনের মজলিসে মাগরিবের পর থেকে হযরত উলামায়ে কেরামের জবান থেকে কোরআন হাদিসের আলোচনা শোনা এবং বলার জন্য আল্লাহ তাআলা কবুল করেছেন। এই পর্যায়ে আল্লাহ তাআলা আমাকেও কিছু কথা বলার জন্য আপনাদের সামনে উপস্থিত করেছেন। শুকরিয়া তার মালিকের দরবারে সকলেই আকাশ বাতাস মুখরিত করে শ্রদ্ধা জড়িত কণ্ঠে অন্তরে অন্তঃস্থল থেকে কালিমাতুশ শুকর আদায় করি, সকলে বলি আলহামদুলিল্লাহ। হাদিস শরীফে রাসূল বলেন, যে ব্যক্তি কোরআন শোনার জন্য, কোরআন বোঝার জন্য কোরআনের মজলিসে হাজির হয়, এদের কেউ বাড়িতে ফেরার আগে যদি ইন্তেকাল করে, যেমন আপনারা আসছেন, বাড়িতে যাওয়ার আগে যদি আমাদের কারো মৃত্যু হয়, রাসূল বলেন তার ঠিকানা হবে নবীদের সঙ্গে আল্লাহর জান্নাতে। আর একটু আওয়াজ দিয়ে সকলে মুখ খুলে বলি সুবহানাল্লাহ। আমার বন্ধুগণ, আমি আজকে যে বিষয়টা নিয়ে আপনাদের সামনে আলোচনা করব, ইম্পর্টেন্ট একটি বিষয়। সে বিষয়টি হলো পৃথিবীর এই ঠিকানা অস্থায়ী একটা ঠিকানা। ছিলাম না, আছি, আবার একদিন আমরা থাকব না। ক্ষণস্থায়ী পৃথিবী থেকে আমাদেরকে স্থায়ী জগতের স্বপ্ন দেখে, স্থায়ী জগতের তামান্নায় আকাঙ্ক্ষায় আসল মালিক রব্বুল ইজ্জতের সাথে আমাদের সম্পর্ক করতে হবে এই ক্ষণস্থায়ী হায়াতে। এবং আমাদেরকে মৃত্যুর আগে আগে হায়াতের জীবন থেকে কিছু কাজ করতে হবে আর কিছু বর্জন করতে হবে। তাইলে মানুষ সৃষ্টির যে মূল মাকসাদ, আল্লাহ যে উদ্দেশ্যে সৃষ্টি করেছেন, সেটা পূরণ করা সম্ভব হবে। আলোচনা শুরু করার আগে আমি একটা ভূমিকা পালন করতে চাই, সেটা হলো সমস্ত পৃথিবীর মানুষগুলো প্রথমত দুই প্রকার। এক প্রকারের মানুষ যারা সৃষ্টিকর্তা মহান আল্লাহকে বিশ্বাস করে
আরেক প্রকারের মানুষ যারা সৃষ্টিকর্তা মহান আল্লাহকে বিশ্বাস করে না, যারা আল্লাহকে বিশ্বাস করে না, এরা তো নাস্তিক। আল্লাহকে যারা বিশ্বাস করে সৃষ্টিকর্তা আছেন, এদের মধ্যে আবার অনেক দল। কিছু লোক আছে পৃথিবীতে যারা আল্লাহকে বিশ্বাস করে সৃষ্টিকর্তা আছে মানে, কিন্তু একজন মানে না, একাধিক সৃষ্টিকর্তায় বিশ্বাসী। যেমন আমাদের দেশে যারা খ্রিস্টান আছে তারাও সৃষ্টিকর্তা আছে মানে, কিন্তু আল্লাহকে এক মানে না। আল্লাহ আছে, আল্লাহর স্ত্রী আছে, আল্লাহর সন্তান আছে, এমন ধারণা করে। নাউজুবিল্লাহ। আবার অনেকে আল্লাহ আছে, আল্লাহর স্ত্রী আছে, আল্লাহর মেয়ে আছে, এমন ধারণা করে। আবার যারা হিন্দু আছে এরা তো 12 মাসে 13 পূজা করে, 33 কোটি, বিভিন্ন বর্ণনা, বিভিন্ন মতামত আছে তাদের ব্যাপারে। তারা বহুত্ববাদী। সৃষ্টিকর্তা কতজন, গাছের সামনে, মাছের সামনে আগুন পূজা, তুলসী পূজা, বিভিন্ন ইত্যাদি ইত্যাদি বহুত কিছুর পূজা করে। আমরা যারা মুসলমান, আমরা সৃষ্টিকর্তা স্রষ্টা কয়জনকে বিশ্বাস করি? জোরে কোন তো দেখে, সবাই একটু আওয়াজ দিয়ে বলেন, আমাদের আল্লাহ কয়জন? আল্লাহ একজন। আমাদের আল্লাহ যে এক, এই ব্যাপারে দলিল আছে না নাই? আরো জোরে কোন আছে না নাই? আল্লাহ এক এবং একক, এর পক্ষে দলিল আছে। কোরআনুল কারীমে স্বয়ং সম্পূর্ণ একখানা সূরা আল্লাহ নাজিল করেছেন, সূরাতুল ইখলাস। কুল হুয়াল্লাহু আহাদ। আহাদ মানে একক, যার বিপরীতে দুই হয় না। তো আমরা এক আল্লাহকে বিশ্বাস করি। পৃথিবীতে যারা সৃষ্টিকর্তা বিশ্বাস করে, একজন মানুষ বা একাধিক মানুষ, এই দলটা যারা আল্লাহ আছে, সৃষ্টিকর্তা আছে বিশ্বাস করে, এরা সবাই আবার আখেরাত, পরকালের জগৎটাকে বিশ্বাস করে। এই কারণে দেখবেন আমাদের দেশে যারা হিন্দু আছে, হিন্দুদের কেউ মারা গেলে এরা এই লোকটাকে পোড়া দিয়ে, আগুন দিয়া জ্বালায়া পোড়ায়া এরপরে কবরে রাখে। যদি জিজ্ঞেস করেন, বাবা তোমার এই আপনজনকে মৃত্যুর পরে আগুন দিয়ে কেন পোড়াইলা, জ্বালাইলা, ছাই করে এরপরে কেন কবর দিলা, হাড্ডি উড্ডি ভাঙলা কেন? জবাব দিবে যে আমার এই আত্মীয় পৃথিবীতে চলতে গিয়া ভুল বেয়াদবি হয়েছে, অন্যায় অপরাধ হয়েছে, সুতরাং অন্যায় অপরাধ অবস্থায় যদি সে আখেরাতে যায়, পরপারে যায়, তাইলে সে নরকে যাবে। নরক, স্বর্গ আর নরক, নরকে যাবে। এই কারণে তাকে শাস্তি দিয়া, হাড্ডি ভেঙ্গে আগুন দিয়া পোড়ায়া জ্বালায়া শাস্তি দিয়া তারে আমরা স্বর্গে পাঠাই দিছি। কই পাঠাইছে? এটা জোরে এখন কই পাঠাইছে? বিচার এখান থেকে করে দিছে, যাতে পরপারে গিয়ে আর বিচার না হয়। কিন্তু আমরা যারা মুসলমান, আমরা কি স্বর্গ আর নরকে বিশ্বাসী? আমাদেরও একটা বিশ্বাস আছে, সেটা হলো আমরা জান্নাত আর জাহান্নামে বিশ্বাসী। জোরে বলেন ঠিক কিনা? এখানে আমরা যারা আছি, জাহান্নামে যাওয়ার পার্টি কেউ আসেনি? জোরে কোন না, সবাই জান্নাতে যেতে চায়, যদিও জান্নাতের আমল করে না। জান্নাতের আমল যদিও সময় মতো, রীতিমতো, অক্তমতো হচ্ছে না, এরপরও জান্নাতে যাওয়ার স্বপ্ন ছাড়ে নাই। সবাই জান্নাতে যাওয়ার ইচ্ছা করে। জোরে কোন ঠিক কিনা? ঠিক। আমার মুসলমান বন্ধুগণ, আমরা সবাই জান্নাতে যেতে চাই। প্রত্যেকের দিলের ভেতরে জান্নাতে যাওয়ার স্বপ্ন আছে। আমরা কেউ জাহান্নামে যেতে চাই না। আমরা সবাই জান্নাতের মেহমান হতে চাই। পৃথিবীর জমিন থেকে বান্দা যদি জান্নাতের মেহমান হতে হয়, কেউ যদি হায়াতের জীবন থেকে জান্নাতের মেহমান হতে চায়, তাইলে হায়াতের জীবন থেকে তার জান্নাত সঞ্চয় করতে হবে, জান্নাত কামাই করতে হবে। জোরে কোন ঠিক কিনা? মৃত্যু আসার আগ পর্যন্ত আল্লাহ রাব্বুল আলামিন প্রত্যেকটা ইনসানকে
প্রত্যেকটা মানুষকে আল্লাহ তাআলা মৃত্যু আসার আগ পর্যন্ত মোহলত দিলেন, অবকাশ দিলেন, সুযোগ দিলেন, জান্নাত কামাই করার জন্য সুযোগ দিলেন। আপনার আমার মালিক, আপনার আমার খালিক রব্বুল আলামিন আপনাকে আমাকে জান্নাতে নিতে চায়। আপনাকে আমাকে জাহান্নামে দেওয়ার জন্য বানাই নাই, জান্নাতের মেহমান বানানোর জন্য আল্লাহ তাআলা বানাইয়া হযরতে আদম, হযরতে হাওয়া আলাইহিস সালাম উভয়জনকে আল্লাহ তাআলা সর্বপ্রথমে জান্নাতে রেখেছিলেন। জোরে কোন ঠিক কিনা? আপনার আমার আদি পিতা, আদি মাতা, তাদের ঠিকানা জান্নাতে ছিল, তারা জান্নাতি ছিলেন। আল্লাহ তাআলা পৃথিবীর জমিনে পাঠালেন, তাদের ভুল ভ্রান্তি মার্জনা করে আল্লাহ তাআলা আবার আসল ঠিকানা জান্নাতে তাদেরকে পৌঁছিয়ে দিয়েছেন। আমরা তাদের সন্তান, আমরা জান্নাতে যেতে চাই। আল্লাহ তাআলা আমাদেরকে জান্নাতের মেহমান বানাইতে চায়। আপনার আমার নবী, দয়ার নবী, মায়ার নবী, উম্মতের কান্ডারি নবী, বিশ্ব নবীও আমাদেরকে জান্নাতে নিতে চায় কিনা চায় না? আওয়াজ দিয়ে এখন চাই কিনা চায় না? আল্লাহ যেমন তার আদরের বান্দাগুলোকে বড় আদর করে, বড় মোহাব্বত করে বানাইলেন, সেই জান্নাতে রেখেছিলেন, আবার জান্নাতেই নিতে চায়। ঠিক তেমনি ভাবে উম্মতের দরদি নবী, মায়ার নবী, বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন আজ মদিনাতে এসে উম্মতি উম্মতি বলে কান্দে। জোরে কোন ঠিক কিনা? আমার মুসলমান বন্ধুগণ, আল্লাহ জান্নাতে নিতে চায়, রাসূল জান্নাতে নিতে চায়, কিন্তু মাঝখানে মানুষের দুশমন, নবীদের দুশমন, আমার আল্লাহর দুশমন শয়তান মালউন, অভিশপ্ত শয়তান মাঝখানে দাঁড়ায় গেছে যে কোনো একটা ইনসানকে, আল্লাহর কোনো বান্দাকে আমি জান্নাতে যেতে দিব না, মুহাম্মদুর রাসূলুল্লাহর উম্মতকে জান্নাতে যেতে দিব না, পৃথিবীর হায়াত থেকে মানুষগুলোকে জান্নাতের মেহমান হতে দিব না। আমি শয়তান জান্নাতে থাকতে পারি নাই, সুতরাং আদমের সন্তানকেও জান্নাতে যাইতে দিব না। মুসলমান ইমানদার গোলাম, এই কারণে শয়তানের মিশন হলো আল্লাহ থেকে তারা বান্দাকে বিচ্ছিন্ন করা। জোরে কোন ঠিক কিনা? ঠিক না? বান্দা যদি জান্নাতে যেতে হয়, তাহলে আসল জান্নাতের মালিক যে আল্লাহ, জান্নাতের আসল মালিক যে আল্লাহ, তামাম দুনিয়ার জমিনের মালিক যে আল্লাহ, পৃথিবীর হায়াত থেকে বান্দা যখন আল্লাহর সঙ্গে সুসম্পর্ক করে নিবে, তাইলে অটোমেটিক বান্দা জান্নাতের মেহমান হয়ে যাবে। এই কারণে শয়তানের মিশন হলো বান্দা যেন তার আল্লাহর সাথে সুসম্পর্ক না রাখতে পারে। এই কারণে শয়তান আপনার আমার মাঝে শয়তান কাজ করে করে ধোঁকা দিয়া, ওয়াসওয়াসা দিয়া, পৃথিবীর হায়াতের ভিতরে গুনাহগুলো কড়াইয়া কড়াইয়া আল্লাহ থেকে বান্দাকে দূরে সরাইছে, বান্দাকে আল্লাহ থেকে দূরে সরাইয়া জাহান্নামের দিকে টানতেছে। জোরে কোন ঠিক কিনা? ঠিক না? আমার মুসলমান বন্ধুগণ, বান্দা যদি জান্নাতে যেতে হয়, তাইলে পৃথিবীর জমিন থেকে একটা কাজ করণীয় করতে হবে। কি কাজ করতে হবে? আর একটা কাজ বর্জনীয়। কোন কাজটা বর্জন করতে হবে? করণীয় কাজ হলো আল্লাহ পাকের শরীয়তের বিধিবিধান পালন করে করে বান্দা বেশি বেশি নেক কাজ করতে হবে, বেশি বেশি জান্নাতের আমল করতে হবে। মুসলমান ইমানদার, পৃথিবীর হায়াতে আমরা লক্ষ্য করে দেখি, একজন মানুষ যদি দুনিয়ার হায়াতের ভিতরে আরামের শান্তির জীবন পরিচালনা করতে চায়, দুনিয়ার হায়াতে আরামী জীবন, শান্তির জীবন যদি পরিচালনা করতে হয়, তাইলে দুনিয়াতে মানুষের প্রয়োজন হয় টাকার। টাকা যদি হয় তাইলে উন্নত মানের একটা বাড়ি করা যায়, টাকা যদি হয় উন্নত মানের একটা গাড়ি ক্রয় করা যায়, টাকা যদি হয় তার বাড়িতে খাট পালং ইত্যাদি যা কিছু প্রয়োজনীয় বস্তু, সমস্ত প্রয়োজনীয় বস্তুগুলো সে কিনতে পারে। টাকা যদি হয় তার রুচি মতো, সময় মতো উন্নত মানের খাবারও কিনতে পারে, ক্রয় করতে পারে। জোরে বলেন ঠিক কিনা? ঠিক না?
পৃথিবীতে মানুষ তার প্রয়োজন তার মনের ইচ্ছা মনের তামান্না মিটানোর জন্য টাকার খুব দরকার, কিন্তু মৃত্যুর পরে এই লোকটা যখন কবরের জগতে চলে যাবে, দুনিয়ার কোনো টাকা তার সঙ্গে যাবে না, সঙ্গে গেলেও তার কোনো টাকা আখিরাতে কাজে লাগবে না। আখিরাতের বাজারে মানুষের কাজে লাগবে শুধুমাত্র নেকি। জুড়ে বলেন ঠিক কিনা? আখিরাতের বাজারে কবরের জগতে যেই লোকটার যত বড় নেকি হবে, যত বেশি নেকি হবে, যত বেশি নেকির মালিক হবে, এই লোকটা আখিরাতের বাজারে তত বড় কোটিপতি হবে। এই কারণে আখিরাতের নেক দুনিয়ার হায়াত থেকে আমাদেরকে সঞ্চয় করে নিতে হবে, কামাই করে নিতে হবে। আর একটা জিনিস আমাদেরকে মাইনাস করতে হবে, জান্নাতের মেহমান হতে হলে সেই জিনিসটার নাম হলো গুনাহ। গুনাহ নামক বস্তু লইয়া আপনি আমি যদি জান্নাতের মেহমান হওয়ার জন্য রওনা দেই, তাইলে আপনাকে আমাকে জান্নাতের টিকিট দেওয়া হবে না, জাহান্নামে যেতে হবে। মুসলমান ইমানদার গুনাহ এমন একটা নাপাক, এমন একটা দুর্গন্ধযুক্ত বস্তু, গুনাহ লইয়া আল্লাহর জান্নাতের সফর হবে না, জান্নাতের মেহমান হওয়া যাবে না। শরীরের মধ্যে পায়খানা লাগাইয়া পেশাব লাগাইয়া মিটিং মিছিলে যেমন আপনি 5 জনের সামনে হাজির হতে চান না, নিজের কাছে লজ্জা লাগবে। পরিবেশ গুলাট হয়ে গেছে, জামার মধ্যে দুর্গন্ধযুক্ত ময়লা আছে, সেখানে আমাকে জায়গা দেওয়া হবে না। ভালো পরিবেশের মধ্যে আমাকে আশ্রয় দেওয়া হবে না, ধাক্কা দিয়ে বের করে দেওয়া হবে। ও মুসলমান, আল্লাহর সৃষ্টির ভিতরে আল্লাহ পাক যত কিছু বানাইছেন, সমস্ত সৃষ্টির মধ্যে আল্লাহর সবচাইতে উন্নত মানের ক্লিন ফ্রেশ করে আল্লাহ তাআলা জান্নাত বানাইছেন। আল্লাহু আকবার। সে জান্নাত বানাইছেন আপনার আমার জন্য, সে জান্নাত বানাইছেন আল্লাহ তাআলা আপনার আমার জন্য, সবচাইতে উন্নত মানের ঠিকানা। হাদিসে কুদসির ভিতরে আল্লাহর রাসূল বলেন, আল্লাহ তাআলা বলেন, আ'দাতু লিইবাদিয়াস সালিহিন মা লা আইনুন রাআত ওয়ালা উযুনুন সামিআত ওয়ালা খাতার আলা কলবি বাশার। আল্লাহ তাআলা বলেন, আমি আমার বান্দার জন্য জান্নাতের এমন এমন নিয়ামত বানাইলাম, জান্নাতের নিয়ামত গুলো দুনিয়ার কোন বান্দা কোনদিন দুইটা চক্ষু দিয়া, চর্ম চক্ষু দিয়া কোনদিন দেখে নাই। দুনিয়ার কোন বান্দা জান্নাতের নিয়ামত গুলো কোনদিন কল্পনা করতে পারে নাই। জান্নাতের নিয়ামতের বর্ণনা সম্পর্কে অরিজিনাল কোন আওয়াজ তারা দুনিয়ার কোন কান দিয়া শুনে নাই। আমার মুসলমান বন্ধুগণ, সেই উন্নত মানের জান্নাতের ঠিকানা আল্লাহ তাআলা বান্দার জন্য বানাইছেন। বান্দা যদি জান্নাতের মেহমান হতে হয়, তাইলে বান্দার দুনিয়ার জমিন থেকে গুনাহ মুক্ত হয়ে পবিত্র হয়ে জান্নাতের মেহমান হতে হবে। এখন আমি আপনাদেরকে জিজ্ঞেস করি, আপনার আমার গুনাহ আছে না নাই? সকলে আওয়াজ দিয়া কোন গুনাহ আছে না নাই? জান্নাতে যাওয়ার স্বপ্ন আছে না নাই? ও মুসলমান ইমানদার, আজকের ওয়াজে আসছেন আপনারা, ওয়াজে আসলে পরে আল্লাহ খুশি হবেন, নবী খুশি হবেন, আপনি জান্নাতের মেহমান হতে পারবেন, এই তামান্না এই স্বপ্ন নিয়ে ওয়াজের মাহফিলে এসেছেন। মুসলমান ভাই, আপনার আমার জীবনে শয়তানের ধোঁকায় পড়ে অনেক গুনাহ করাইছে শয়তান। দিলের ভিতরে গুনার ময়লা আছে, কত অন্যায় কত অপরাধ করেছি, দুনিয়ার কেউ দেখে নাই, কিন্তু আপনার আমার জানার বাকি নাই। জোরে আওয়াজ দিয়া কোন দিলের ভিতরে গুনার ময়লা আছে না নাই? মুসলমান ইমানদার দিলের ভিতরে গুনার ময়লা আছে, আবার জান্নাতে যাওয়ার স্বপ্ন আছে, কিন্তু জান্নাতে যেতে হলে গুনাহ মুক্ত হয়ে যেতে হবে। গুনাহ আপনি আমি কিভাবে মুক্ত হতে পারি, কিভাবে অন্যায় থেকে নিজেকে পবিত্র করতে পারি? দয়ার নবী, মায়ার নবী, উম্মতের নবী, বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন বলেন, মুমিন বান্দা গুনাহ করলে তার কলিজার ভিতরে দাগ লেগে যায়। আমরা হয়তো অনেকে জানি না জীবনের ভিতরে কত অন্যায় করলাম, কত অপরাধ করলাম, কত পাপ করলাম জিন্দেগির ভিতরে, কেউ দেখে নাই, কেউ জানে নাই। ও মুসলমান, তাফসীরের কিতাব থেকে পাওয়া যায়, বান্দা যদি একটা গুনাহ করে, একটা গুনাহের পিছনে 4-4টা সাক্ষী দাঁড়ায়া যায়। জোরে কোন কয়টা সাক্ষী? আরো জোরে আওয়াজ দিয়া কোন কয় সাক্ষী?
আপনার আমার জীবনে যত গুনাহ করলাম, যত অন্যায় করলাম, প্রত্যেকটা গুনাহের পিছনে চারটা সাক্ষী দাঁড়ায়া যায়। তাফসীর কিতাবের ভিতরে আসছে, বান্দা পৃথিবীর হায়াতের ভিতরে যত গুনাহ করে বান্দা মনে করে কেউ দেখে নাই তা নয়, অবশ্যই তোমার প্রত্যেকটা গুনাহ, প্রত্যেকটা অন্যায় রেকর্ড আল্লাহ পাকের কাছে আছে না নাই? আর একটু জোরে এখন আছে না নাই? এক নাম্বার, পৃথিবীতে আপনি গুনাহ করলেন জমিনের পিঠে দাঁড়ায়া, জমিনের উপরে দাঁড়ায়া, নাকি আসমানে গিয়ে গুনাহ করছে? জমিনে দাঁড়ায়া, হয়তো খেতে, হয়তো বাথরুমে, হয়তো বা নিজের বেডরুমে, অথবা বাসায়, অথবা উঠোনে, অথবা জঙ্গলে, যত জায়গায়, যত আড়ালে, যত গুনাহ আপনি করে থাকেন, প্রত্যেকটা গুনার একটা সাক্ষী, নাম্বার 1 সাক্ষী হবে জমিন। জমিন আজকে কথা বলে না, জমিনের আওয়াজ বন্ধ। হাসরের কঠিন ময়দানে জমিন আপনার বিরুদ্ধে সাক্ষী দিবে আল্লাহর কাছে। আল্লাহু আকবার কল, হুজুর আল্লাহু আকবার কল। إذا زلزلت الأرض زلزالها وأخرجت الأرض أثقالها وقال الإنسان ما لها يومئذ تحدث أخبارها। একটু আওয়াজ দিয়া কোন আল্লাহু আকবার। হাসরের কঠিন ময়দানে ইয়াউমাইযিন তুহাদ্দিসু আখবারাহা, জমিন তার গোপন খবরগুলো প্রকাশ করে দিবে। খবরের বহুবচন হলো আখবার। আমরা বাংলাতে বলি খবর আছে, মানে সংবাদ আছে। এই খবরের বহুবচন হলো আখবার। ইয়াউমাইযিন, সেদিন, তুহাদ্দিসু, হাদ্দাসা ইউহাদ্দিসু, মানে কথা বলা, জমিন তার বক্তব্য দিবে। তুহাদ্দিসু আখবারহা, জমিন তার জবান দিয়ে তার গোপন তথ্যগুলো, গোপন খবরগুলো প্রকাশ করে দিবে। মালিক, পৃথিবীর হায়াতের ভিতরে আমার কথা বলার ক্ষমতা দাও নাই, আজকে হাসরের কঠিন ময়দানে কথা বলার যোগ্যতা দিয়েছো। ও মালিক, আমি আমার গোপন কথাগুলো প্রকাশ করে দিচ্ছি। তোমার গোলাম দুনিয়ার হায়াতে আমি জমির পিঠে দাঁড়ায় দাঁড়ায় অন্যায় করেছিল, সুদের কারবার করেছিল, ঘুষের কারবার করেছিল, হারাম কারবার করেছিল। জমিন আপনার বিরুদ্ধে নাম্বার 1 সাক্ষী দিবে। 2 নাম্বার সাক্ষী হলো কিরামান কাতিবিন, আল্লাহ পাকের গোয়েন্দা ফেরেশতা আপনার আমার কাঁধে আছে না নাই? জোরে আওয়াজ দিয়া কোন কাঁধে আছে না নাই? পৃথিবীর এমন কোন জায়গা আছে যেই জায়গায় আপনি আমি চলে গেলে সেখানে আল্লাহ পাকের গোয়েন্দা ফেরেশতা, সম্মানিত লেখকগণ, কিরামান কাতিবিন, তারা আপনার আমার সাথে থাকে না? এমন কোন জায়গা আছে নি? সর্ব জায়গায় ফেরেশতা 2 কাঁধে থাকে কিনা? থাকে না? আর একটু জোরে কোন। 2 নাম্বার সাক্ষী, সম্মানিত লেখকগণ, আল্লাহ কোরআনে বলছেন। আপনাদের আওয়াজ একটু বাড়লে হয়তো আমার কথাবার্তা বলতে আর একটু আগ্রহ বাড়বে, কথা বলে মজা পাবো। একটু আওয়াজটা বাড়াবেন। আল্লাহ তাআলা কোরআনে বলছেন, কিরামান কাতিবিনা ইয়ালামুনা মা তাফআলুন। আল্লাহ তাআলা বলেন কিরামান কাতিবিন, সম্মানিত লেখকগণ, ইয়ালামুনা মা তাফআলুন, তুমি যা করো সমস্ত খবর তাদের কাছে আছে। ওরে কোন আছে না নাই? 2 নাম্বার সাক্ষী। 3 নাম্বার সাক্ষী, ওয়াউযিয়াল কিতাবু ফাতারাল মুজরিমিনা মুশফিকিন, অপরাধী যারা, গুনাহগার যারা, তাদের আমলনামা যখন তুলে ধরা হবে, ওয়াউজিয়াল কিতাব, আমলনামার কিতাব মানে ভলিউম। আপনার আমার লাইফে 30, 40, 60, 70 বছর হায়াত আল্লাহ তাআলা দিয়েছেন, পুরা হায়াত রেকর্ড করা থাকবে ভলিউমে। এই এলাকার সমস্ত জমির রেকর্ড সরকারের ঘরে আছে না নাই? জোরে এখন আছে না নাই? ভলিউম আছে, দাগ নাম্বার আছে, পর্সনং আছে। ঠিক তেমনি ভাবে আপনার হায়াতে যত কিছু করেছেন একটা ভলিউম হয়ে যাবে, এটা তুলে ধরা হয়। 4 নাম্বার সাক্ষী হলো
হায়াতের জীবনে যত অন্যায় আপনি করেছেন প্রত্যেকটা অন্যায়ের স্পট কালো একটা দাগ আপনার কলিজার ভিতরে পড়ে আছে। জোরে কোন আল্লাহু আকবার। গুনার দাগ 4-4টা সাক্ষী আপনার বিরুদ্ধে আছে। সুতরাং আল্লাহর আদালতে মুক্তি পাওয়ার কোনো উপায় আছে? আরো জোরে কোন আছে? আমার ভাইয়েরা, দয়ার নবী, মায়ার নবী, উম্মতের নবী, বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন বলেন, উম্মতেরা রে, দিলের ভিতরে গুনার ময়লা আছে। হাদিস শরীফ থেকে প্রমাণ হয়, ইন্নাল মুমিনা ইযা আযনাবা কানাত নুকতাতুন সাওদাউ ফি কলবিহি ফাইন তাবা ওয়াস্তাগফারা সুকিলা কলবুহু ওয়াইন যাদা যাদাত হাত্তা তা'লুয়া কলবুহু فذلك الران الذي ذكر الله كلا بل ران على قلوبهم ما كانوا يكسبون। মুসলমান ইমানদার গোলাম, আপনার আমার হায়াতের ভিতরে গুনাহ একটা আর দুইটা করি নাই, হাজার হাজার গুনাহ আপনার আমার জীবনে হয়েছে। জোরে কোন ঠিক কিনা? নবীজি বলেন, একটা গুনাহ করলে একটা দাগ লাগে, দুইটা গুনাহ করলে কলিজার ভিতরে দুইটা দাগ লাগে যায়, তিনটা গুনাহ করলে তিনটা দাগ লেগে যায়। দয়ার নবী বলেন, কানাত নুকতাতুন সাওদাউ ফি কলবিহি, আরবিতে বলা হয় নুকতা, আলিফ কালি বাইরে নিচে এক নুকতা, বলা হয় কিনা হয় না? নুকতা মানে কালো দাগ, কালো একটা স্পটকে নুকতা বলা হয়। ও মুসলমান ইমানদার, কালো একটা স্পটকে যেমন নুকতা বলা হয়, দয়ার নবী বলেন, একটা অন্যায় করলে কলিজার ভিতরে একটা দাগ লাগে, যখন তওবা না করে আবার গুনাহ করে আরেকটা দাগ লাগে। এইভাবে যখন বান্দা গুনাহ করতে থাকে, গুনার ময়লা তার কলিজার ভিতরে জমা হতে হতে তার দিলটা পরিপূর্ণভাবে মরে যায়, তার দিলটা ড্যামেজ হয়ে যায়, তার ঈমানটা কমে যায়, ঈমান জয়ীফ হয়ে যায়। এই কারণে মুসলমান সমাজের ভিতরে বাস করে এক কাতার মুসল্লি মসজিদে পাওয়া যায় না। 2000 মুসল্লি, 2000 মানুষ সমাজের ভিতরে বাস করলে মাত্র 30 জন মুসল্লি সমাজের মধ্যে পাওয়া যায় না। তার মূল কারণ হলো মুসলমানের ঘরে জন্ম নিয়েছে বটে, কিন্তু শয়তানের দোকায় পড়ে গুনাহ করতে করতে তার ঈমান দুর্বল হয়ে গেছে। এই কারণে মুয়াজ্জিন যখন ডাক দেয়, হাইয়া আলাস সালাহ, আস-সালাতু খায়রুম মিনান নাওম, যখন ডাক দেয় নামাজ ঘুমের চাইতে ভালো, তখন বান্দা কম্বলের ভিতরে ঢুকে যায় আর আরামসে ঘুমায়। ও মুসলমান, তার ঈমান তাকে আযানের আওয়াজ শোনার পর মসজিদ পর্যন্ত পৌঁছাইতে পারে না। আর একজন মুসল্লি এই সমাজে বাস করে, তার কানে যখন আযানের আওয়াজ পৌঁছে যায়, লাথি মেরে ঠান্ডা পানি দিয়ে ওযু করে, কম্বল ফেলে দিয়ে ঠান্ডা পানি দিয়ে ওযু করে মালিকের কুদরতি কদমের সামনে হাজির হয়ে যায়। দুইজন মুসল্লির ঈমানের মধ্যে পার্থক্য আছে না নাই? আরো জোরে কোন। ওই লোকটা একই সমাজে বাস করে, কিন্তু আযানের আওয়াজ শুনলে ঘুম ভাঙে না। আর এই লোকটা একই সমাজে বাস করে, আযানের আওয়াজ শোনার পরে মসজিদে চলে আসে। তার মানে বোঝা গেল, গুনাহ করতে করতে তার কলিজার ভিতরে এমন ভাবে গুনার ময়লা জমা হয়ে গেছে, ভালো কাজ করতে আর মজা লাগে না, জান্নাতের আমল করতে ভালো লাগে না, আর জাহান্নামের কাজগুলো করলে তার কোনো খারাপ লাগে না, মজা লাগে। এই কারণে মুসলমানের ঘরে জন্ম নিয়েছে বটে, কিন্তু কর্মগুলা তার মুসলমানের না। এমন মুসলমান আপনার আমার সমাজে আছে না নাই? আরো জোরে কোন। তাই যদি হয়, আপনার আমার জীবনে যদি হাজার অন্যায় করে করে দিলের ভিতরে গুনার ময়লা জমা করে রাখে, আর এই অবস্থায় যদি হঠাৎ করে অজান্তে আজরাইল হাজির, আপনার আমার কারো জানা আছে কখন আজরাইল আসবে? এটা জানা আছে? গুনাহ করতেছি হঠাৎ করে রাতের বেলা ঘুমন্ত অবস্থায় আজরাইল জান কবজ করে নিয়ে গেল। এই অবস্থায় কবর গেলে জান্নাতের স্বপ্ন দেখা যদি যায়, জান্নাত পাওয়া যাবে? একটু জোরে কর। পাওয়া যাবে না। এই কারণে রাসূল মেডিসিন দিয়েছেন, আল্লাহর রাসূল হাদিস শরীফের মধ্যে মেডিসিন দিয়েছেন। জান্নাতে যদি যেতে হয় তাহলে 2টা মেডিসিন ফলো করতে হবে, 2টা ঔষধ যদি গ্রহণ করা যায় তাহলে জান্নাতের উপযুক্ত পাত্র হওয়া যায়। সুবহানাল্লাহ। কয়টা ঔষধ? আরো জোরে এখন কয়টা ঔষধ? রাসূল বলেন, 2টা ঔষধ যদি উম্মত গ্রহণ করতে পারো, 2টা ঔষধ যদি গ্রহণ করতে পারো, তাইলে তুমি জান্নাতের উপযুক্ত পাত্র হতে পারবে।
অন্য হাদিসে আল্লাহর রাসূল বলেন, ইন্না হাদিহিল কুলুবা তাসদাউ কামা ইয়াসদাউল হাদিদু ইযা আসাবাহুল মা। কিলা ইয়া রাসূলাল্লাহ ওয়া মা জিলাউহা? ক্বালা কাসরাতু যিকরিল মাউতি ওয়া তিলাওয়াতিল কুরআন। আল্লাহর নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন বলেন, ইন্না হাদিহিল কুলুবা তাসদাউ কামা ইয়াসদাউল হাদিদু ইযা আসাবাহুল মা। দয়ার নবী মায়ের নবী বলেন, আমার উম্মতেরা গুনাহ করতে করতে কলিজার ভিতরে গুনার ময়লা জমাইছে। আমার উম্মতেরা শুনে রাখো, তোমরা যদি জান্নাতের উপযুক্ত মেহমান হতে চাও তাইলে দিলের ময়লাগুলো পরিষ্কার করতে হয়। সাহাবায়ে কেরাম ডাক দিয়ে বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওগো নবীজি, গুনার ময়লা কেমন ভাবে পরিষ্কার করব? শয়তানের ধোঁকায় পড়ে এমন কোন গুনাহ নাই যা আমরা করি নাই। রাসূল বলে, উম্মতেরা রে, দুইটা ঔষধ যদি গ্রহণ করতে পারো তোমাদের দিলের ময়লা পরিষ্কার হয়ে যাবে। এক নাম্বার ঔষধ হলো তোমাদেরকে আমি রাসূল দিলাম, তোমরা কোরআনুল কারীমকে তোমরা দিলের ভিতরে বসায় নাও এবং কোরআনুল কারীমের তেলাওয়াত করতে থাকো, তাইলে তোমাদের দিলের ময়লাগুলো আল্লাহ তাআলা পরিষ্কার করে দিবে। জোরে কোন সুবহানাল্লাহ। এক নাম্বার ঔষধ হলো কোরআনুল কারীম যদি কোনো আল্লাহর পেয়ারা পছন্দের গোলাম শিখে ফেলে এবং এই কোরআনুল কারীম সকাল এবং সন্ধ্যা 2 টাইম সকাল বিকাল তেলাওয়াত করতে থাকে, তার দিলের ভিতরে গুনার ময়লা হয়েছে বটে, গুনার ময়লা কোরআনের ধাক্কায়, কোরআনের তেলাওয়াতের সুরে দিলের ময়লাগুলো আস্তে আস্তে আল্লাহ তাআলা ক্লিন করে পরিষ্কার করে তার দিলটাকে ঈমানের নূরে মুনাওয়ার করে দিবে। চিল্লায়া বলেন সুবহানাল্লাহ। কোরআন তো আসছেই আমাদের শান্তির জন্য, কথা বলেন ঠিক কিনা? কোরআন ছাড়া শান্তি পাওয়া যায়? পৃথিবীর যে জাতি কোরআন ছেড়ে দিয়েছে এই জাতির কোনো শান্তি হয়েছে? শান্তি পেতে হলে কোরআনের মাধ্যমে পেতে হবে। কোরআনের আয়াতও আল্লাহ তাআলা বলছেন, বলবো না অসুবিধা হইতেছে? মুমিন বান্দার দুইটা ফায়দা, এক নাম্বার ঈমান তাজা হবে, দুই নাম্বার ঈমান বাড়বে কোরআনুল কারীমের তেলাওয়াতের দ্বারা। আল্লাহ তাআলা বলেন, ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতুহুম ঈমানা। একটু জোরে কর আল্লাহু আকবার। আল্লাহ তাআলা বলেন, ইন্নামাল মুমিনুন, অবশ্যই যারা ঈমানদার, আমরা যারা ঈমানদার মুমিন তাদেরকে আল্লাহ তাআলা ঔষধ দিলেন। আল্লাহ তাআলা বলেন, ইন্নামাল মুমিনুন আল্লাযীনা ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতুহুম ঈমানা ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন। কোন আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, অবশ্যই ঈমানদার পৃথিবীর জমিনে যারা আমার আল্লাহর প্রতি ঈমান এনেছে, ঈমানের উপর অবিচল আর অটল থাকবে, তারা যদি শয়তানের ধোঁকায় পড়ে অন্যায় করে ফেলেছে, গুনাহ করে ফেলেছে, এই ঈমানদার মুমিনের সামনে গিয়ে যদি তার ঈমানের দুর্বল অবস্থায়, যখন তার ঈমানের ব্যাটারি ফিউজ হয়ে গেছে, দুর্বল হয়ে গেছে, ড্যামেজ হয়ে গেছে, এমন একটা ঈমানদারের সামনে যদি আমার আল্লাহর কালাম থেকে তেলাওয়াত করে তার কানে আওয়াজ দেওয়া যায়, আমার আল্লাহ বলেন তার দুর্বল ঈমানটা আগের মতো তাজা হয়ে যায়। আর জোরে কন্না সুবহানাল্লাহ। দুর্বল ঈমানদারের সামনে যখন আল্লাহর কোরআন থেকে তেলাওয়াত করা হবে, যাদাতুহুম ঈমানা, তার ঈমান বাড়তে থাকে। তাহলে ঈমান বাড়ার জন্য যদি আপনি আমি কোন হসপিটালে যায় যে আমার ঈমান দুর্বল হয়ে গেছে, ভালো কাজ আর ভালো লাগে না, ঔষধ দেন, ডাক্তারের কাছে কোনো ঔষধ পাওয়া যাবে? আর একটু জোরে কান। কোন ক্লিনিকে, কোন হসপিটালে, কোন কবিরাজের কাছে গেলে ঈমান বর্ধিত করার জন্য, ঈমান তাজা করার জন্য কোনো ঔষধ পাওয়া যাবে না, যেতে হবে কোরআনের কাছে। জোরে বলেন ঠিক কিনা? কোরআন ছাড়া আমাদের আর কোনো উপায় আসেনি। কোরআনের অন্যত্র আয়াতে আল্লাহ তাআলা আরো বলছে, আল্লাহ তাআলা বলেন যে কোরআন হলো ঔষধ। অন্য এক আয়াতে আল্লাহ তাআলা বলেন, وَنُنَزِّلُ مِنَ الْقُرْآنِ مَا هُوَ شِفَاءٌ। আপনারা কি রাগ করছেন?
তাহলে যারা না কয় এরাই আল্লাহু আকবার কয়, যারা আল্লাহু আকবার কয় এরাই সুবহানাল্লাহ কয়, আর যারা মুখ খুলে না এরা খুলেই না। চাদরের ভিতরে মুখ ঢেকে রাখছেন কেন? আল্লাহু আকবার বললে কি লস হয় না লাভ হয়? একটু সকলে কোন লাভ হয় কি না হয় না? লাভটা কই একটু, এক মিনিটে লাভ হইল একবার যদি কি আল্লাহু আকবার বলে সাথে সাথেই তার আখিরাতের একটা অ্যাকাউন্ট খুলে। সুবহানাল্লাহ। আপনার কি আপনার আমার কি আখিরাতের অ্যাকাউন্ট দরকার আছে? আখিরাতের টাকার দরকার আছে না? আখিরাতের টাকা হলো নেকি। নেকি যত বেশি হবে আপনি জান্নাতে তত বড় বাড়ি পাবেন, তত বড় গাড়ি পাবেন, তত উন্নত মানের ঠিকানা পাবেন। নেকি নাই জাহান্নামে যেতে হবে। কথা বলেন ঠিক কিনা? দুনিয়ায় টাকা আখিরাতের নেকি, আখিরাতের মুদ্রা আখিরাতের টাকা হলো নেকি। তো নেকের দরকার আসেনি? আল্লাহু আকবার বললে যদি নগদ 500 দেওয়া হইতো দেখতেন গলার রক ফাইটে যেত। ঠিক কিনা? ঠিক না? কিন্তু আখিরাতের নেকি এটা অনেক পরে, দরকার নাই, এই কারণে জবান আওয়াজ আসে না। আমার বন্ধুরা হাদিসে আসছে আত-তাসবিহাত ওয়াত-তাকবীরাত তামলাআন ফিল মিজান, কেউ যদি আল্লাহু আকবার বলে মিজানের পাল্লা দিয়ে এক পাল্লা নেকি তার আখিরাতের অ্যাকাউন্টে জমা হয়। নেকের তো এখনই সময় কামাই করার, মরণ আসার আগে আগে। তাই পিছনের ভাইদেরকে আমি বলি আমরা একটু আওয়াজে, সকলে আওয়াজ দেন আরে তাকবীর, মাশাআল্লাহ, আওয়াজের মাত্রাটা বাড়বে। সকলে আওয়াজ দিয়ে আল্লাহরে খুশি করব। আল্লাহু আকবার মানে আল্লাহ মহান, আল্লাহ বড়। আল্লাহকে খুশি করলে আল্লাহ আপনাকে আমাকে জিরো থেকে হিরো বানায় দিবেন। জোরে বলি আল্লাহু আকবার। وننزل من القرآن ما هو شفاء ورحمة للمؤمنين ولا يزيد الظالمين إلا خسارا। আল্লাহ তাআলা বলেন ওয়ানুনাজ্জিলু মিনাল কুরআনি মা হুয়া শিফা, আমি আল্লাহ কোরআনুল কারীম নাজিল করেছি এটা হলো শেফা। শেফার বাংলা অর্থ হলো রোগের ঔষধ। কোন রোগের ঔষধ? ঈমানের রোগের 1 নাম্বার ঔষধ কোরআন। জোরে কোন ঠিক কিনা? এখন আমাদের ঈমানে যদি যউফত দুর্বলতা থাকে, আমাদের ঈমানে যদি রোগ থাকে, তাইলে কোরআনকে আমরা ধরতেই হবে, আর বিকল্প কোনো রাস্তা নাই। কোরআন ওয়ালার কাছে যেতে হবে, কোরআন ওয়ালার কাছে গিয়া কোরআনের প্রেসক্রিপশন গ্রহণ করতে হবে। এটা আল্লাহর কথা। আল্লাহ বলেন আমি আল্লাহ কোরআন নাজিল করেছি ঔষধ স্বরূপ, রাহমাতুল লিল মুমিনিন, এবং মুমিনদেরকে আমি আল্লাহ কোরআন দিয়েছি রহমত স্বরূপ। মুমিন যদি পৃথিবীতে কোটি কোটি টাকার মালিক হয়, উন্নত মানের বাড়ির মালিক হয়, গাড়ির মালিক হয়, শান্তি পাবে না। শান্তি পেতে হলে আমার কোরআনের মাধ্যমে আমি আল্লাহর কাছ থেকে রহমত নিতে হবে। জোরে কোন ঠিক কিনা? তাই মুসলমান ইমানদার পৃথিবীর জমিনে শান্তি পেতে হলে আল্লাহর কোরআনের মাধ্যমে শান্তি পেতে হবে। দুনিয়াতে যারা কোরআন পড়ে তাদের শান্তি আছে। হাদিস শরীফে আল্লাহর রাসূল বলেন আদ-দুনিয়া মালউনাতুন ওয়া মালউনাতুন মা ফিহা ইল্লা আলিমুন আও মুতাআল্লিমুন। মায়ার নবী উম্মতের দরদি নবী বলেন পৃথিবীর জমিনে যা কিছু আছে সব কিছুই অভিশপ্ত, সবকিছুর উপরেই অভিশাপ রয়েছে, কিন্তু দুইটা জিনিস, দুইটা ব্যক্তির উপরে আমি আল্লাহর, আমার আল্লাহর কোনো অভিশাপ নাই। এর মধ্যে নাম্বার 1 হলো আলিমুন, 2 নাম্বার হলো মুতাআল্লিমুন, যারা কোরআন পড়ে আর কোরআন পড়ায়। আমার আল্লাহর অশান্তি, আমার আল্লাহর বদনজর, আমার আল্লাহর গজব তাদের প্রতি নাই। আমার আল্লাহর নেক নজর সর্বদাই তাদের প্রতি। জোরে কোন আল্লাহু আকবার। ও পৃথিবীর মুসলমান, কোরআন ছাড়া জান্নাতে যাওয়া যাবে না। কোরআন এমন একটা প্রেসক্রিপশন, এমন একটা জীবনের সাথী, এমন একটা জীবন সঙ্গী। কবরে যেদিন শোয়া দেওয়া হবে, মা বাবা আপনজন সন্তানেরা কেউ আপনার আমার সঙ্গে যাবে না। যতটুকু কোরআন পড়লেন আর শিখলেন, আমল করলেন, কোরআন কিন্তু আপনার সঙ্গ ছাড়বে না। জোরে কোন ঠিক কিনা? সহিহ হাদিস থেকে আসছে, রাসূল বলেন কোরআন হাসরের কঠিন ময়দানে বলবে মালিক ও প্রভু, এই লোকটা আমি কোরআনকে তারাবির নামাজে পড়ছি, তাহাজ্জুদের নামাজে পড়ছি,
আওয়াবিনের নামাজে পড়ছে, 5 ওয়াক্ত নামাজে আমি কোরআনকে তেলাওয়াত করছে, আজকে এই লোকটাকে জাহান্নামের আগুনে দিবা, তাইলে আমারে যে তেলাওয়াত করলো এটার কি কোনো দাম নাই? আল্লাহ বলবে লোকটা অপরাধী। ও মালিক, তোমার কোরআন আমি তোমার দরবারে দরখাস্ত করলাম, আমার দরখাস্ত যদি মঞ্জুর না করো তাইলে আমাকে কোরআন থেকে বিচ্ছিন্ন করে দাও। কোরআনুল কারীম আল্লাহ পাকের সামনে ঝগড়া করে করে বান্দাকে আল্লাহর জান্নাতের মেহমান বানায় দিবে। জোরে চিল্লায় কোন আল্লাহু আকবার। রমজান যেমনি ভাবে সুপারিশ করবে তেমনি ভাবে কোরআনও সুপারিশ করবে। তাই মুসলমান ইমান দুনিয়ার হায়াত থেকে গুনাহমুক্ত হতে হলে কোরআনের প্রেসক্রিপশন ছাড়া, কোরআনের ঔষধ ছাড়া বিকল্প কোনো রাস্তা নাই। ভিন্ন হাদিসে আল্লাহর রাসূল বলে দিয়েছেন, এই কোরআন মুসলমানের জন্য এমন একটা ফায়দা দিবে, দুনিয়ার হায়াতে মানুষ যদি চিন্তা করে যে আমি বিদেশ আসছি 30 বছরের জন্য, লক্ষ কোটি টাকা কামাই করে বাংলাদেশে যাব, বাংলাদেশে গিয়া বাড়ি করব, গাড়ি করব, উন্নত মানের একটা দোকানদারি করব, এই সব স্বপ্ন দেখে মানুষ বিদেশে গিয়ে 20 বছর 30 বছর পার করে দেয়, দেশে এসে শান্তি ভোগ করবে। ঠিক তেমনি ভাবে কোন আল্লাহর বান্দা যদি পৃথিবীর হায়াত থেকে জান্নাতে গিয়ে আরাম করতে চায় তাইলে আল্লাহর কোরআন ছাড়া বিকল্প কোনো রাস্তা নাই। হাদিস শরীফে আল্লাহর রাসূল বলেন, মান করা হারফাম মিন কিতাবিল্লাহ ফালাহু বিহি হাসানাতুন, যে ব্যক্তি আমার আল্লাহর কোরআন থেকে এক একটা করে হরফ তেলাওয়াত করবে, তার প্রত্যেকটা হরফের বিনিময়ে আল্লাহ তাআলা আখিরাতের 10টি করে নেকি, 10টা নেকিকে আল্লাহ 70 গুণ বাড়ায়া দেয়। জোরে কোন সুবহানাল্লাহ। আখিরাতের মুদ্রা, আখিরাতের কামাই, আখিরাতের সঞ্চয় কোরআনের মাধ্যমে সবচেয়ে বেশি সম্ভব অর্জন করা। পৃথিবীতে নাম্বার 1 ধনী হলো বিল গেটস। এই বিল গেটস পৃথিবীর 1 নাম্বার ধনী। কম্পিউটার সফটওয়্যার আবিষ্কার করেছিল, মাইক্রোসফট ওয়ার্ড, এটা আবিষ্কার করে তামাম পৃথিবীতে 1 নাম্বার কোটিপতি। এই লোকটার মতো এত বড় ধনী আর কেউ নাই। এই বিল গেটস নিজেও জানে না কত কত কোটি টাকা তার অ্যাকাউন্টে প্রতি মুহূর্তে, প্রতিনিয়ত, প্রতি সেকেন্ডে জমা হচ্ছে। ঠিক তেমনি ভাবে একজন মানুষ যদি আখিরাতের অ্যাকাউন্ট বড় করতে চায়, আখিরাতে কোটিপতি হতে চায়, তাহলে কোরআনের সফটওয়্যারের মাধ্যমে একটা কোরআনের হাফেজকে যদি আপনি মাদ্রাসায় পড়ান, একটা কোরআনওয়ালাকে যদি আপনি মহব্বত করেন, ভালোবাসেন, একটা ছেলেকে, একটা নাতিকে, একটা মেয়েকে যদি কোরআনওয়ালা বানান, কোরআন পড়ানোওয়ালা বানান, এরা যত ছাত্র পৃথিবীতে তৈরি করবে, আপনার মেহনত যদি হয়ে থাকে তাহলে আপনি কবরে চলে যাবেন। যত হাফেজে কোরআন কোরআন পড়বে, কোরআন শিখাবে, কোরআনের প্রচার করবে, আপনার কবরে এর সওয়াবের একটা অংশ স্থায়ীভাবে আল্লাহ পৌঁছাবে। জোরে কোন সুবহানাল্লাহ। মূলা গাছ লাগানোর পরে এটা গোড়া থেকে উঠে বাজারে বিক্রি করে দেয়। জোরে কোন ঠিক কিনা? কিন্তু ডাব গাছ লাগাইলে প্রতি বছর ডাব দেয় কিনা দেয় না? জোরে কোন দেয় কিনা দেয় না? ডাব গাছ স্থায়ীভাবে ফল দেয়, আর মূলা গাছ, ডাটা গাছ এগুলো স্থায়ীভাবে ফল দেয় না। বুদ্ধিমান যারা হবে ডাব গাছ লাগাবে, নিজে খাবে, নিজের নেক্সটে যারা আসবে ছেলেপেলেরা খাবে, নাতিপুতি যারা নেক্সটে যারা আসবে তারা আজীবন খেয়ে যেতে পারবে। ঠিক তেমনি ভাবে মানুষ বুদ্ধিমান তো তারাই যারা পৃথিবীতে কোরআনের সফটওয়্যার আবিষ্কার করে, কোরআনের মাদ্রাসা করে, কোরআনের মাদ্রাসায় মেহনত করে নিজের ছেলেকে, নিজের নাতিকে, নিজের সন্তানকে কোরআন ওয়ালা বানায়, কোরআন পড়ানোওয়ালা বানায়, দুনিয়া থেকে চলে যাবে, আজীবন এর সওয়াব কবরে বসে বসে পাবে। জোরে কোন আল্লাহু আকবার। আমার বন্ধুরা, এই উম্মতে মুহাম্মাদের জন্য নাম্বার 1 সবচেয়ে বড় মুআজিজা, সবচেয়ে বড় সম্পদ, সবচেয়ে বড় অলৌকিকতা হলো আল্লাহর কালাম, এই কোরআন। জোরে কোন সুবহানাল্লাহ। আল্লাহর নবী, বিশ্ব নবী, রাহমাতুল লিল আলামিন, সর্বপ্রথম যখন মক্কার জমিনে কোরআনুল কারীম প্রচার করলেন, দয়ার নবী যখন বলেন, আল্লাহ তাআলা আমাকে রাসূল বানাইয়া, নবী বানাইয়া তোমাদের সামনে পাঠাইলেন তোমাদেরকে কোরআনের শিক্ষা দেওয়ার জন্য। ইয়া আইয়ুহান নাস কুলু আমান্না বিল্লাহ, হে মক্কাবাসীরা বলো আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই। যদি আমি নবীকে নবী হিসাবে মানো, আমাকে রাসূল বলে স্বীকার করো, আমি নবী ওয়াদা দিলাম হাসরের কঠিন ময়দানে আমি তোমাদেরকে জান্নাতের মেহমান বানাবো। কিতাবের মধ্যে লেখে হযরতে আবু বকর রাদিয়াল্লাহু আনহুকে যখন এইভাবে আল্লাহর রাসূল সর্বপ্রথম কালিমার দাওয়াত দিলেন, হযরতে আবু বকর বিশ্ব নবীর হাতে হাত দিয়া কালিমা পড়ে মুসলমান হয়ে ইসলামের সুশীতল ছায়ার নিচে আশ্রয় নিলেন এবং কোরআন পড়নেওয়ালা হয়ে গেলেন। জোরে কোন সুবহানাল্লাহ। হযরতে আবু বকর রাদিয়াল্লাহু আনহু ইসলামের প্রচারের জন্য সর্বপ্রথম যখন কালিমা পড়ে মুসলমান হয়, বিশ্ব নবীর দরবারে গিয়ে বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার কি কোনো দায়িত্ব আছে? হ্যাঁ দায়িত্ব আছে। কি দায়িত্ব?
আল্লাহর রাসূল বলে, আবু বকর তুমি তো জানো না আমার আল্লাহ আমাকে রাসূল বানায় পাঠাইছেন तमाम দুনিয়ার নবী আমি। আমার উম্মত যারা হবে আমার উম্মতদেরকে আল্লাহ তাআলা এই দায়িত্ব দিয়েছেন কোরআনের প্রচার করা, কোরআনের দাওয়াত দেওয়া, ইসলামের প্রচার করা, ইলায়ে কালিমাতুল্লাহ, আল্লাহর জমিনে ইসলামের প্রচার করা আমার যেমন দায়িত্ব, আবু বকর তোমারও সেই দায়িত্ব। আমি আপনাদেরকে বলি নবী দুনিয়াতে নাই, আমাদের উপর কোরআন প্রচারের দায়িত্ব আছে না নাই? আরো জোরে কোন ইসলাম কি জিনিস আপনি খুঁজে পাবেন। ইসলাম কি? কোরআনটাই হলো ইসলাম। জোরে কোন ঠিক কিনা? আর কি? কোরআন যদি বলে ইসলাম মানে, ইসলাম ধর্ম মানে, ইসলামের মূল গ্রন্থ হলো আল কোরআন। এই কোরআন পৃথিবীতে মানুষ যতদিন পর্যন্ত মূল্যায়ন করে কোরআনকে ধরে রাখবে, কোরআন মতো জীবন পরিচালনা করবে, ততদিন ইসলাম থাকবে। যদি কোরআনের বিধিবিধান মানুষ মানবে না, কোরআনকে অ্যাবাউট করে চলবে, তো ইসলাম থাকবে না, পৃথিবীও থাকবে না। এক কথায় কোরআন পড়নেওয়ালা থাকলে, শুধু এই কাগজের কোরআন থাকলে কোরআনের মূল্যায়ন হবে না, ইসলাম থাকবে না। কোরআন মাননেওয়ালা মানব মেন থাকতে হবে, তাইলে কোরআনের কদর হবে। জোরে কোন ঠিক কিনা? ঠিক না? আমরা যদি ইসলাম না মানি, আমরা যদি ইসলাম বিশ্বাস না করি, ইসলাম অনুযায়ী আমল না করি, তাইলে তো ইসলাম পৃথিবীতে থাকবে না। এই কারণে ইসলাম পৃথিবীতে টিকে থাকার জন্য আমাদেরকে ইসলাম অনুযায়ী জীবন পরিচালনা করতে হবে, কোরআন অনুযায়ী জীবন পরিচালনা করতে হবে। হযরত আবু বকর রাদিয়াল্লাহু আনহু বিশ্বনবীর দরবারে কালিমা পড়ে গিয়ে বলেন, ইয়া রাসূলুল্লাহ আমার কি কোনো দায়িত্ব আছে? আমার যে দায়িত্ব তোমারও সেই দায়িত্ব। জোরে কোন সুবহানাল্লাহ। দায়িত্ব প্রাপ্ত হয়ে ইসলামের প্রচার, কোরআনের প্রচার শুরু করলেন। কিন্তু ওই যুগেও কোরআনের বিরুদ্ধে একদল ছিল। জোরে কোন ছিল কিনা? ছিল না? আর একটু জোরে কোন। বর্তমান পৃথিবীতে কোরআনের দুশমন একদল আছে না নাই? জোরে কোন আছে না নাই? এদের কাছে গেলে দেখবেন যাত্রার প্যান্ডেলে কোনো অনুমতি লাগে না, নাচ গান করতে কোনো অনুমতি লাগে না, এইভাবে অপসংস্কৃতি ইসলাম বিরোধী কাজ করতে কোনো অনুমতি লাগে না। কিন্তু অনেক সময় বড় বড় মাহফিলগুলোতে কোরআনের মাহফিল করতে গেলে অনুমতি ছাড়া এরা মাহফিল করতেও দেয় না। আছে না নাই? জোরে কথা বলেন, আছে না নাই? আমার বন্ধুরা, কোরআনের দুশমন নবীর যুগেও ছিল, বর্তমানেও আছে। নবীর জামানায় যারা কোরআনের বিরুদ্ধে অবস্থান নিয়েছে তারা লাআনাতুল্লাহ হয়েছে, আবু জাহেল, উতবা, শাইবা ফি নারি জাহান্নামা হয়েছে। যারা কোরআনের পক্ষে আশ্রয় নিয়েছে, কোরআনের পক্ষে কথা বলেছে, তারা দুনিয়া থেকে জান্নাতের টিকিট নিয়েছে। বর্তমানেও যারা কোরআনের পক্ষে সাপোর্ট করবে, কোরআনের পক্ষে কথা বলবে, তারাই হবে জান্নাতি। জোরে বলেন ঠিক কিনা? ঠিক না? আমরা মরণের আগ পর্যন্ত কোরআনের পক্ষে থাকতে চাই কিনা? চাই না? আর একটা আওয়াজ দিয়ে বলেন চাই কিনা? চাই না? হযরত আবু বকর রাসূলের দরবারে গিয়া বলি, ইয়া রাসূলুল্লাহ তাইলে আমাকেও ইসলাম প্রচার করতে হবে। হ্যাঁ, প্রচার করতে হবে। মিশন শুরু হয়ে গেছে। ইসলামের প্রচার করে আর কাফেররা ইসলামের বিরুদ্ধে আওয়াজ করে। দেখেন দল দুইটা, নবীর পক্ষে যারা, এরা ইসলামের প্রচার করে, কোরআনের আওয়াজ দেয়, আর তারা গিয়া আওয়াজ দেয় যাতে করে কোরআনের আওয়াজ পুরো কাফেরের কানে না পৌঁছায়, তাদের কোনো আত্মীয় স্বজনের কানে স্পষ্টভাবে কোরআনের তেলাওয়াত না যায়। কোরআনে আল্লাহ তাআলা বলছেন, وقال الذين كفروا لا تسمعوا لهذا القرآن أتزوري كان الله أكبر وقال الذين كفروا যারা কাফের এরা কি কয়? لا تسمعوا لهذا القرآن কোরআন শুনো না, কোরআনের মাহফিলে যাও না, কোরআনের আওয়াজ যেন আমাদের কানে না আসে। যারা কোরআনের মাহফিলে যায় না কয়, যারা কোরআনের পক্ষে না, কোরআনের বিরুদ্ধে অবস্থান নেই, তাদের ঈমান থাকবে? জোরে কয় থাকবে? কোরআনের বিরুদ্ধে যারা আশ্রয় নিল, এরা কি বলে? সর্বশেষ ফয়সালা হলো ওয়াল গাউ ফিহি লাআল্লাকুম তাগলিবুন। যেখানে কোরআনের আওয়াজ শুনবে সেখানে গিয়ে ডুল টঙ্কর বাজাবে, সেখানে গিয়ে সুরগুল করবে, সেখানে গিয়ে গান বাদ্য করবে, যাতে করে কোরআনের আওয়াজ আমাদের কোনো মানুষের কানে না পৌঁছায়। এমন কি জাদু কোরআনে আছে, কোরআনের আওয়াজ যদি আমাদের লোকদের কানে পৌঁছে যায় তাহলে কালিমা পড়ে মুসলমান হয়ে যায়। চিল্লায় এখন সুবহানাল্লাহ। কোরআনের কি শক্তি! আমার বন্ধুরা, হযরত আবু বকর রাদিয়াল্লাহু আনহু কয়, ইয়া রাসূলুল্লাহ কাফেররা তো আমাদেরকে কোরআন পড়তে দেয় না, কি করা যায়? দায়িত্ব দিলাম, আল্লাহ দায়িত্ব দিয়েছেন, মেহনত করতে থাকো, আমার আল্লাহর সাহায্য আমাদের সাথে আছে। মুসলমান বন্ধুরা আমার, আল্লাহ পাকের সাহায্য যারা কোরআনের পক্ষে, যারা ইসলামের পক্ষে, তাদের সাথে আমার আল্লাহর সাহায্য আছে না নাই? আরো জোরে কোন আছে না নাই? আমরা হয়তো দেখি আমাদের অস্ত্র নাই, আমাদের ক্ষমতা নাই, আমাদের টাকা নাই,
কিন্তু আল্লাহ পাকের সাহায্য, বদরের যুদ্ধে মাত্র 313 জন সাহাবী, 1000 কাফের, তাদের অস্ত্র শস্ত্র সহ টাকা পয়সা মাল দৌলতের অভাব ছিল না। আল্লাহ পাকের সাহায্য ছিল মুসলমানের পক্ষে, বিজয় পাইছে মুসলমান। জোরে কোন সুবহানাল্লাহ। এই কারণে যদি বিশ্বাস আর এই অবিচল বিশ্বাস আর স্থিরতা অটলতা যদি আমাদের ভিতরে থাকে যে আমার আল্লাহর সাহায্য অবশ্যই আমাদের পক্ষে থাকবে, আমরা মুসলমান, আমরা কোরআনওয়ালা, অবশ্যই বিজয় আমাদের হাতেই থাকবে। জোরে কোন ঠিক কিনা? ঠিক না? সাহাবায়ে কেরামের দল কালিমা পড়ে পড়ে মাত্র 39 জন মুসলমান বিশ্ব নবীর দরবারে গিয়া বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওগো নবীজি, আমরা কালিমা পড়ে মুসলমান হয়েছি, আমরা চাই প্রকাশ্যভাবে ইসলামের প্রচার করব, কোরআনের কথা বলবো, ইসলামের প্রচার করব, আমরা চাই প্রকাশ্যভাবে আল্লাহর জমিনে ইসলামের জন্য আযান দিয়ে ইকামত দিয়ে নামাজ প্রতিষ্ঠা করব। দয়ার নবী মায়ের নবী বলে, আবু বকর, এখনো সময় হয় নাই, ধৈর্য ধরো, আমার আল্লাহ নি অনুমতি দেয়। আবার কিছুদিন পরে বললেন, একাধিক বলার পরে হযরতে আবু বকর রাদিয়াল্লাহু আনহু অনুমতি দিয়ে দিলেন, আবু বকর অনুমতি দিলাম, যাও প্রকাশ্যভাবে তুমি ইসলামের দাওয়াত দাও। ইসলামের দাওয়াত দেওয়া শুরু হয়ে গেল। আল্লাহ তাআলা বলেন, মুসলমানেরা যখন কোরআনের আওয়াজ দিয়ে প্রকাশ্যভাবে আল্লাহর জমিনে ইসলামের প্রচারের জন্য বের হয়ে গেলেন, তখনই আল্লাহ তাআলা কয়, তারা যে ইমানদার, মাত্র ইমান আনছে আর প্রকাশ্যভাবে ইমানের প্রচার করা শুরু করেছে, আমি আল্লাহ একটু টেস্ট করে দেখি, পরীক্ষা করে দেখি তাদের ইমানের পাওয়ারটা কতটুকু। বিপদ আসতে পড়ে ইমানকে ছেড়ে দেয়, বিপদ আসতে পড়ে কোরআন নিয়ে ছেড়ে দেয়, আমি আল্লাহ একটু পরীক্ষা করে দেখি। আল্লাহু আকবার। বিপদ আসলে কি কোরআন ধরে রাখবো না ছেড়ে দিব? একটু জোরে কর না। কিয়ামতের আগে তো দাজ্জাল আসবে, থাপ্পড় একটা মারবে, কল্লা 10 হাত দূরে গিয়ে পড়বে, আমি খোদা ক, আমারে খোদা ক। তো ইমানদার যারা, এরা বলবে না আমাদের আল্লাহ এক, মাথা ছোড়াবে আবার জোড়া দিবে। বিপদ আসলে কি আল্লাহকে বিশ্বাস করবো না ছেড়ে দিব? বিশ্বাসের উপর অটলতা থাকবে তো ইনশাআল্লাহ। আল্লাহকে একটু পরীক্ষা করে দেখি, ইমানদারের ইমানটা একটু পরীক্ষা করে দেখি। নবমুসলিম যারা আবু বকর সহ 39 জন মুসলমান হয়েছে, তাদের একটু ইমানটা পরীক্ষা করে দেখি। সাহাবায়ে কেরাম 39 জন মক্কার পার্শ্বেই জমা হয়ে গেছে, ভাষণ দেওয়া শুরু করছে। ইসলামের প্রথম ওয়াজ হযরত আবু বকর হলো প্রধান আকর্ষণ। আল্লাহু আকবার করুন। হযরত আবু বকর বলে, সাহাবীরা রে, আমি আবু বকর কালিমা পড়েছি, মুসলমান হয়েছি, ইসলাম কবুল করেছি, মরতে পারে, জীবন যাইতে পারে, খোদার কসম করে বলে আল্লাহর জমিনে ইসলামের পতাকা বিলীন হতে দিব না। আমি আবু বকর দেহ রক্ত থাকা পর্যন্ত আমি কোনোদিন কালিমাকে জমিনে বিলীন হতে দিব না, ইসলামকে দুনিয়ার জমিনে বিলীন হতে দিব না। সাহাবীরা তোমরা রাজি আছোনি? সাহাবায়ে কেরাম ডাক দিয়ে বলে, আবু বকর, আমরা ওয়াদাবদ্ধ হয়েছি, আমাদের দেহের ভিতরে 1 ফোঁটা রক্ত থাকতে আল্লাহর জমিনে বিশ্ব নবীর কালিমা আমরা বিলীন হতে দিব না। আল্লাহু আকবার। সাহাবায়ে কেরাম যখন এমন ভাবে ঐক্যবদ্ধ হলো, আল্লাহ তাআলা কয় একটু পরীক্ষা করে দেখি। এমনিতেই মুসিবত চলে আসলো, কাফের বেঈমানেরা অতর্কিতভাবে মুসলমানদের উপর আক্রমণ শুরু করে দিল, মুসলমানদেরকে মারতে মারতে জমিনের মধ্যে শোয়া দিছে। কাফের সংখ্যা অনেক বেশি, গোটা মক্কাতে কাফের, মুসলমানের সংখ্যা মাত্র 39 জন, গোটা মক্কাতে কাফেরের দল। আল্লাহ তাআলা একটু পরীক্ষা করে দেখি, ইমানদার যদি খাঁটি ইমানদার হয়, মুমিন হয়, আল্লাহ তাআলা তার ঈমান পরীক্ষা করবে। কোরআনের এক না একাধিক আয়াতে আল্লাহ তাআলা বলছেন, বলবো? আল্লাহ তাআলা এক আয়াতে বলছেন, সূরাতুল আনকাবুতের এক আয়াতে আল্লাহ তাআলা বলেন, أحسب الناس أن يتركوا أن يقولوا آمنا وهم لا يفتنون। আল্লাহ তাআলা বলেন, আহাসিবান নাস, নাস মানে হলো মানুষ। রায় পৃথিবীর মানুষ, তোমরা কি ধারণা করো শুধুমাত্র বলবে ঈমান আনলাম, আল্লাহ তোমার প্রতি এই কথা বললি আমি আল্লাহ জান্নাতের টিকিট দেব না রে মুমিন না। ওহুম লা ইফতানুন, তোমাদেরকে পরীক্ষা করা হবে না এমন নয়, অবশ্যই তোমাদেরকে আমি আল্লাহ পরীক্ষা করে দেখব কেমন ঈমানওয়ালা তুমি। তোমার ঈমান কি পাওয়ারফুল ঈমান না দুর্বল ঈমান? ঈমানের উপর অবিচল থাকবে, অটল থাকবে না মুসিবত আসতে পারে আমার
নবীকে ফেলে দিয়ে তোমরা পলায়ন করবে, আমি আল্লাহ সেটা দেখব। এই যুগে এমন অনেক ইমানদার আছে, বিপদ আসতে পরে তারা পালায়, আছে না নাই? সুবিধাবাদ জিন্দাবাদ, আসেনি একদম হুজুর, এখন আছে না নাই? আমার বন্ধুরা, আমার ভাইয়েরা, আল্লাহ তাআলা বলেন ওয়াহুম লা ইফতানুন, তাদেরকে পরীক্ষা করব, অবশ্যই পরীক্ষা করে আমি আল্লাহ জান্নাতের টিকিট দেব। অন্যত্র আয়াতে সূরাতুল বাকারার ভিতরে আল্লাহ তাআলা বলেন ঈমানদারকে আল্লাহ অবশ্যই পরীক্ষা করবেন। হে মুসলমান ঈমানদার, সাহাবায়ে কেরামকে আল্লাহ তাআলা পরীক্ষা করেছেন, পরীক্ষা করার পরে আল্লাহ তাআলা রাদিয়াল্লাহু আনহুম উপাধি দিয়েছেন, আল্লাহর সন্তুষ্টির আয়াত নাযিল করেছেন। সূরাতুল বাকারার ভিতরে আল্লাহ তাআলা আরো বলেন وَلَنَبْلُوَنَّكُمْ بِشَيْءٍ مِّنَ الْخَوْفِ وَالْجُوعِ। আল্লাহ তাআলা বলেন ওয়ালানাবলুওয়ান্নাকুম বিশাইইন, কিছু শায় দিয়া, কিছু বিষয়ে আমি আল্লাহ তাদেরকে কিছু জিনিসের মাধ্যমে পরীক্ষা করব। এর মধ্যে একটা হলো খুদা ওয়াল জু, এক নম্বর হলো খুদা। ওয়ানাকসিম মিনাল আমওয়াল, অনেকের দেখা যায় হঠাৎ করে গোডাউনে আগুন লাগা সমস্ত মাল সম্পদ পড়ে গেছে, হঠাৎ করে বিপদ এসে গেছে, এমন আসনা নেই? জোরে কোন আছে না নাই? বিপদ আসলে কয় খুদায় খালি আমারও দেখে, এর দি 5টা দোকান 5টা গোডাউন, এর দি কোনো বিপদ নাই, আমার একটা দোকান একটাই পুরা সরকার হয়ে গেল, মুসিবত খালি আমার উপরে আসে। এক লোকের 6 ফুলা 6টাই পাঠার মতো মোড়া, আমার একটা ফুলা দিয়ে আল্লাহ আবার নিয়ে গেছে, এমন বিপদ আসে না নাই? জোরে কোন আছে কিনা? আসে না? আল্লাহ তাআলা বলেন আমি মাল দিয়া আবার মাল কেড়ে নিয়া, আমি জান দিয়া সন্তান দিয়া আবার কেড়ে নিয়া, আমি আল্লাহ মাল ও দৌলত দিয়া, আমি আল্লাহ ক্ষেত ফসল দিয়া আবার সেটা কেড়ে নিয়া আমি ইমানদারকে পরীক্ষা করব, দেখব ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি বলে কিনা, মানে আমার আল্লাহ দিয়েছেন আল্লাহ নিচ্ছেন, এই কথার উপর অটল থাকে কিনা, নাকি আমি আল্লাহর গালি দেয়। অনেকে গালি দেয় কিনা দেয় না? কথা বলেন, দেয় কিনা দেয় না? গালি দিয়া ধৈর্য ধারণ করতে পারে না, সাবিরিনদের অন্তর্ভুক্ত হতে পারে না। তাই যে কথাটা বলতেছিলাম, ঈমানদার হলে আল্লাহ ঈমান পরীক্ষা নেবেন। হযরত আবু বকর সহ 39 জন মুসলমানকে মারতে মারতে জমিনের মধ্যে শোয়া দেওয়া হলো। সাহাবায়ে কেরাম রক্তাক্ত অবস্থায় পলায়ন করছে। হযরত আবু বকর অজ্ঞান হয়ে জমিনে পড়ে আছে, সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত অজ্ঞান। বিকাল বেলা তাইমা বংশের একদল লোক এসে হযরত আবু বকরকে উদ্ধার করে তার মায়ের কাছে যখন পৌঁছায়া দিল, হযরত আবু বকর মা সন্তানকে সামনে নিয়ে কান্দে, আবু বকর রে, কেন মুহাম্মাদের কালিমা পড়লি? এ আবু বকর, মুহাম্মাদুর রাসূলুল্লাহর কালিমা পড়ার কারণে আজকে রক্তাক্ত অবস্থায় জমিনের মধ্যে পড়ে আছো, মুহাম্মাদের কালিমা ছেড়ে দাও। বিকাল বেলা জ্ঞান ফেরার পরে আবু বকর চোখের পানি ছেড়ে কান্দে, ডাক দে, মা গো, তুমি কি জানো নি আমি কার হাতে হাত দিয়া কালিমা পড়ছি? এ মা, तमाम পৃথিবীর तमाम মাখলুকাত গুলো যে রাসূলের জন্য পাগল পারা, যে নবীর উম্মত হওয়ার জন্য নবীরা পর্যন্ত আল্লাহ পাকের দরবারে দোয়া করেছে, আমি এমন একজন নবীর হাতে হাত দিয়া কালিমা পড়ে মুসলমান হয়েছি এবং 1 নম্বরের মুসলমান হয়েছি। জোরে কোন আল্লাহু আকবার। মরতে পারি, জীবন যাইতে পারে, দুনিয়া ছাড়তে পারি, আমি কালিমা ছাড়তে পারি না। হযরত আবু বকর রাদিয়াল্লাহু আনহু কালিমার উপর আরো অবিচল হলেন, অটল হলেন। মা সামনে খাবার হাজির করে দিলেন, গরম খাবার। আবু বকর রে, বাড়ি বাড়ি গরম, মানুষের ধারে ধারে কালিমার প্রচার করো, খাবারের কোনো খবর নাই। আমি মা তোর সামনে খাবার দিলাম, নে বাবা খাবারটা খেয়ে নে। হযরত আবু বকর কান্দে, মা গো, জানি না গো মা, আমার নবীজির কি অবস্থা। মক্কার কাফেররা, মক্কার বেঈমানেরা আমাকে নির্যাতন করেছে, 39 জন সাহাবীকে নির্যাতন করেছে। জানি না গো মা, আমার নবী দুনিয়াতে বেঁচে আছে না আমার নবীকে তারা খতম করে দিয়েছে। যতক্ষণ পর্যন্ত 2টা চক্ষু দিয়া আমার নবীর চেহারা না দেখবো, খোদার কসম দুনিয়ার কোনো খাবারে আমি আবু বকর হাত লাগাইব না। জোরে কোন আল্লাহু আকবার। মায়ের সামনে সন্তান যখন কান্না শুরু করে দিলেন, সন্তানের কান্না দেখে মা দুগুনিও কাঁদে। সন্ধ্যার পরে মায়ের কাঁধে হালান দিয়ে বিশ্ব নবীর তালাশে বের হয়ে গেলেন। যায়েদ ইবনে আরকামের ঘরে আওয়াজ দিলেন, দরজা খুলে দিলেন। বিশ্ব নবীর চেহারাটা দেখে হযরত আবু বকর কাঁদে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওগো নবীজি,
ইসলামের জন্য কিছুই করতে পারি নাই, শরীরের এক ফোঁটা রক্ত জড়িয়ে দিয়েছি। নবীকে যদি পছন্দ হয় তাহলে আমার প্রতি আপনি খুশি থাকুন। আল্লাহর রাসূল আবু বকর, আবু বকর, আমি নবী দোয়া দিলাম হাসরের কঠিন ময়দানে তুমি আমার সঙ্গে আল্লাহর জান্নাতের মেহমান হবে। জোরে কোন আল্লাহু আকবার। আমার মুসলমান বন্ধুগণ, ইসলাম পৃথিবীতে বিদায় হয়ে যাওয়ার পথে আজকে বার্মার দিকে লক্ষ্য করে দেখেন, লক্ষ লক্ষ বার্মা মুসলমানদেরকে, ছোট্ট ছোট্ট অবুঝ শিশুদেরকে এমন ভাবে নির্যাতন করা হচ্ছে, কলিজাগুলো টেনে টেনে বের করে খ্রিস্টান ওই বৌদ্ধ কাফেরেরা, নেরা বৌদ্ধরা চিবিয়ে চিবিয়ে তাদের রক্তগুলো পান করতেছে। মা বোনদেরকে তার বাবার সামনে, মায়ের সামনে দর্শন করা হচ্ছে। এইভাবে যুবকদেরকে গাছের মধ্যে ঝুলাইয়া ঝুলাইয়া তাদেরকে শহীদ করা হচ্ছে। এইভাবে তামাম দুনিয়ার দিকে লক্ষ্য করলে দেখা যায় মুসলমান নির্যাতিত, নিপীড়িত। ও মুসলমান ইমানদার, এই নাজুক পরিস্থিতিতে আমাদের একটাই করণীয়, সবচেয়ে বড় সম্পর্ক করতে হবে আল্লাহর সাথে। কোরআনের মাধ্যমে বান্দার সবচেয়ে বড় সম্পর্ক হয় আল্লাহর সাথে। বান্দা যদি আল্লাহর সম্পর্ক করে নেয় তাইলে আল্লাহ পাকের নসরত ডাইরেক্ট বান্দার জন্য অবধারিত হয়ে যায়। জোরে কোন ঠিক কিনা? আজকে সাহায্য নাই, সারা পৃথিবী কাঁদে, আল্লাহ পাকের পক্ষ থেকে সাহায্য কেন আসে না? আজকে পৃথিবীর জমিনে মানুষগুলো তার আল্লাহ থেকে সম্পর্ক বিচ্ছিন্ন করে পৃথিবীর দুনিয়ার আসবাব বস্তুর দিকে মানুষের লোভ লালসা এসে গেছে, দুনিয়ামুখী হয়ে গেছে, দুনিয়ার প্রেমে পড়ে গেছে। এই কারণে আল্লাহ থেকে বান্দা যখন বিমুখ হয়ে গেছে, আল্লাহ তার সাহায্য বান্দা থেকে উঠায় নিয়েছে। জোরে কোন ঠিক কিনা? ঠিক না? আল্লাহ পাকের নুসরত আমাদের খুব দরকার। হুজুর চলে আসছেন, আমি শেষ করে দেব, খুব আমার কাছের মানুষ, আমি আর একটা কথা বলে শেষ করব। আমার বন্ধুরা, আমার ভাইরা, আসলে অনেক কষ্ট করে আসছেন অনেক দূর থেকে, আর আমরা মাহমুদ ভাই অনেক দেরিতে বসছেন, আমি অনেক দেরিতে বসছি। আমার কথাটা শেষ করি না? না বিরক্ত দিয়েছেন আপনারা? শেষ করবো তো কথাটা? হুজুর অসুবিধা নেই, 10 মিনিট কম করবো, সমস্যা নেই। আমার বন্ধুরা, আমার ভাইয়েরা, তো যে কথাটা বলতেছিলাম, হযরত আবু বকর বিশ্ব নবী সহ ইসলামের শুরু যুগে যখন প্রচার শুরু করেন, কোরআনের আওয়াজ বন্ধ করে দেওয়ার জন্য, দুনিয়ার জমিন থেকে ইসলামের আলো বিলুপ্ত করে দেওয়ার জন্য তামাম মক্কার কাফেররা ঐক্যবদ্ধ হলেন। আমার আল্লাহ কোরআনের আয়াত দিয়ে জানায়া দিলেন, তামাম দুনিয়ার কাফের বেঈমানেরা আমার আল্লাহর কোরআনের আওয়াজকে বন্ধ করতে পারবে না। মৌমাছি দেখবেন গুটি হইয়া থাকে, কেউ যদি ডিল মারে মৌমাছি কারো ক্ষতি করে না, কেউ যদি ডিল মারে তার অবস্থা 12টা বাজা। জোরে কোন ঠিক কিনা? ঠিক না? আগুনকে কেউ যদি আগুনের গায়ে হাত দিয়ে আঘাত দিয়ে আগুনকে কেউ যদি শেষ করে দিতে চায়, আগুনের গায়ে এমন একটা শক্তি আছে, আগুন জ্বালায়া দেয়, পোড়ায়া দেয়। জোরে কোন ঠিক কিনা? ঠিক না? ও মুসলমান ইমানদার, কোরআনের আলো আল্লাহ তাআলা দায়িত্ব নিয়েছেন, তামাম পৃথিবীর জমিনে আল্লাহ তাআলা কোরআনের আলো পৌঁছিয়ে দিবেন, প্রচার করবেন, প্রসার করবেন। প্রত্যেকটা ইনসানের দিলে দিলে আল্লাহ পাক কোরআনের আলো পৌঁছায় দিবেন। আল্লাহ পাকের কোরআনের আলোকে যারা বন্ধ করে দেওয়ার জন্য, দুনিয়া থেকে শেষ করে দেওয়ার জন্য কোরআনের বিরুদ্ধে অবস্থান নেবে, খোদার কসম আবু জাহেলদের যে দশা হয়েছিল তার দশা সেটাই হবে। জোরে কোন ঠিক কিনা? কাফের বেঈমানেরা ঐক্যবদ্ধ হলো, সিদ্ধান্ত নিল। তারা কি সিদ্ধান্ত? বর্তমানে আমরা কোনোভাবেই কোনো কৌশলেই মুহাম্মদুর রাসূলুল্লাহর কোরআনের আওয়াজকে বন্ধ করতে পারছি না। কি করা যায়? তাহলে এত বড় কোরআনওয়ালা মুহাম্মদ, তার সামনে দাঁড়ায় কথা বললে আমাদের অনেক লোক কালিমা পড়ে মুসলমান হয়, তার জবান থেকে আওয়াজ শুনলে অনেকে ভক্ত হয়ে যায়। ব্যাপারটা কি? তাহলে এমনই আরেকজন ব্যক্তির দরকার যে মুহাম্মদের প্রতিবাদ করতে পারবে, মুহাম্মদের সামনে আরো বড় শক্তি না দাঁড়াইতে পারবে। তালাশ করা শুরু করছে। তালাশ করে দেখে তৎকালীন যুগের সবচাইতে প্রভাবশালী একজন প্রেসিডেন্ট, ওই লোকটার বাড়ি সামদেশে, সন্ধান করে তার কাছে চিঠি পাঠিয়ে দিল, এই তাওরাত, ইনজিল, জবুরের পণ্ডিত মুহাম্মদ তো এক কোরআনের পণ্ডিত, আর 3টা কিতাবের পণ্ডিত, তাওরাত, ইনজিল, জবুরের পণ্ডিত। ওই পণ্ডিতকে দাওয়াত দাও, টাকা যা লাগে আমরা দিব, তবে মুহাম্মদকে প্রতিরোধ করতে হবে। জোরে কোন নাউজুবিল্লাহ। আমার নবীর কোরআন প্রতিরোধ করার জন্য দাওয়াত দিয়ে তারা আনলো। আমি একবার শর্ট করে বলছি, 3 মাসের রাস্তা অতিক্রম করে 70,000 সেনাবাহিনী সহ ওই খ্রিস্টান পাদ্রী মক্কা নগরীতে আসলো আমার নবীর বিরুদ্ধে, আমার আল্লাহর বিরুদ্ধে, কোরআনের বিরুদ্ধে অবস্থান নেওয়ার জন্য।
আবু জাহেলেরা লক্ষ কোটি টাকা খরচ করেছে, শুধুমাত্র একটাই তাদের কামনা, একটাই তাদের মিশন, কোরআনের আওয়াজ দুনিয়ার জমিন থেকে বন্ধ করে দিতে হবে, মুহাম্মদুর রাসূলুল্লাহর ইসলামের আওয়াজ বন্ধ করে দিতে হবে। যখন এই লোকটা আসলো, বিশাল বড় মঞ্চ সুন্দর করে সাজানো হলো, প্রধান অতিথি কাফেরদের পক্ষে মুহাম্মদুর রাসূলুল্লাহকে জানায় দেওয়া হলো, আগে নবী আপনি আসুন, আপনি যদি সত্য নবী হন, আপনার কোরআন যদি সত্য হয়, আপনার আল্লাহ যদি সত্য হয়, বুকে যদি সাহস থাকে কোরআনের শক্তি নিয়ে আসুন, এবার মুনাজারা করার জন্য, ফাইট করার জন্য আমাদের পক্ষে আছে এই বড় পাদ্রী, যিনি 3টা কিতাবের পণ্ডিত, আল্লাহর রাসূল রওনা হয়েছেন। বুকে সাহস আছে না নাই? কোরআনের সামনে পৃথিবীর কোন কিতাবের শক্তি আছে দাঁড়ায় কথা বলার মতো? জোরে কোন আছে? আল্লাহর নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন আমির হামজার স্ত্রীর কাছ থেকে বিদায় নেওয়ার জন্য গেলেন, ইসলামের সুযোগ। আল্লাহর নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন আমির হামজার স্ত্রীর দরবারে গিয়ে কান্দে, চাচি গো বিদায় দেন, জীবনের দেখা দেন, এ চাচি আমার মা নাই, আমার বাবা নাই। আল্লাহর নবী বিদায় নিয়ে রওনা হয়ে গেলেন, বিশাল বড় ময়দান, লক্ষ জনতা দাঁড়িয়ে আছে। প্রধান অতিথি ইসলামের দুশমন আবু জাহেলের পক্ষে, তাওরাত ইনজিল জবুরের বড় পণ্ডিত পাদ্রী প্রধান অতিথি হিসেবে বসা আছে। আল্লাহর নবী বিশ্ব নবী এক প্রান্তর দিয়ে রওনা করেন। প্যান্ডেলের ভিতরে যখন পা রাখলেন, দূর থেকে দেখা যায় বিশ্ব নবীর চেহারা। আল্লাহর নবীর চেহারা যখন 3টা কিতাবের পণ্ডিত পাদ্রী যখন আল্লাহ রসুলের চেহারাটা দেখলো, একটা চিল্লি মেরে চেয়ার ছেড়ে সঙ্গে সঙ্গে দাঁড়ায়, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আপনি বসুন, আমি দাঁড়ায় থাকি। জোরে কোন আল্লাহু আকবার। আল্লাহর নবীকে আমন্ত্রণ করলেন বসার জন্য, ওই পণ্ডিত পাদ্রী দাঁড়ায় গেলেন। এমতো অবস্থায় আবু জাহেল ডাক দিয়া বলে, আপনাকে আমরা বড় সাহস নিয়ে, বড় বিশ্বাস নিয়ে, আত্মবিশ্বাস নিয়ে দাওয়াত করেছি। আপনি তাওরাত ইনজিলের জবরের পণ্ডিত, কিন্তু আপনি মুহাম্মদুর রাসূলুল্লাহর চেহারা দেখার পরে দাঁড়ায় গেলেন, বসতে বললেন, আপনি দাঁড়ায় গেলেন, ব্যাপারটা বুঝলাম না। মুহাম্মদ কি আপনাকে জাদু করছেনি? ওই লোকটা ডাক দিয়ে বলেন, না না না, জাদু করে নাই। তাওরাত পড়লাম, ইনজিল পড়লাম, জবুর পড়লাম, 3টা কিতাবের ভিতরে আল্লাহ তাআলা আখিরি নবী কেমন হবে, তার চেহারা কেমন হবে, তার গঠন কেমন হবে, তার চুলগুলো কেমন হবে, তিনি কেমন করে হাঁটবেন, এমন বর্ণনা দেওয়া আছে। যেমন বর্ণনা আমি পড়েছি, প্রত্যেকটা বর্ণনার সঙ্গে এই নবীর চেহারার মিল আছে। খোদার কসম, তিনি বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ। আর জোরে কোন আল্লাহু আকবার। মনে হয় তিনি আখির নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ। আবু জাহেল, তোমার যদি বিশ্বাস না হয়, এই মুহূর্তে দিনের বেলা আসমানে সূর্য আছে, তামাম আকাশ আলোকিত। এই মুহূর্তে আল্লাহ রাসূলের দরবারে আমি দরখাস্ত করব তোমাকে বিশ্বাস করানোর জন্য। পৃথিবীর কোনো জাদুকরের দ্বারা সম্ভব না। ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, এই মুহূর্তে দিনের বেলা আপনি আল্লাহ পাকের দরবারে দোয়া করে আসমানের এই সূর্যকে আপনি ডুবাইয়া আসমানের চন্দ্র এনে চন্দ্রকে 2 টুকরা করে এই জনতার মাঝখানে যদি দেখাতে পারেন, তাইলে আমি বিশ্বাস করব, কালিমা পড়বো। আবু জাহেল, তুমি কালিমা পড়বে? আবু জাহেল কাহা, আমিও কালিমা পড়বো। মুহাম্মদ যত বড় জাদুকরী হোক না কেন, আসমানের চন্দ্র সূর্যের মধ্যে জাদু লাগাইতে পারবে না। দয়ার নবী, মায়ার নবী 2 রাকাত নামাজ পড়ে, সিজদায় পড়ে কান্দে, মালিক তাকায় দেখো, লক্ষ জনতা দাঁড়ায় রয়েছে। ইসলামের অবমাননা হয়, কোরআনের অবমাননা হয়। আল্লাহ তোমার নুসরত, তোমার সাহায্য ছাড়া তোমার নবী কিছুই করতে পারে না। আজকে যদি আমার পরাজয় হয়, ইসলামের বেইজ্জতি হবে, আল্লাহ তোমার বেইজ্জতি হবে। আল্লাহ তুমি সাহায্য নাজিল করো। সঙ্গে সঙ্গে ইলহামের মধ্যে জানায়া দিলেন, ওগো নবী আপনি যা বলবেন আমি আল্লাহ তাই করে দেব। সিজদা থেকে মাথা উঠাইয়া আসমানের সূর্যকে বললেন, সূর্য তুমি ডুবে যাও। সঙ্গে সঙ্গে দিনের বেলা সূর্য ডুবে গেল। জোরে কোন আল্লাহু আকবার। আসমানে চন্দ্র এসে যাও, চন্দ্র হাজির হয়ে গেল। শাহাদাত আঙ্গুল দিয়ে বিশ্বনবী চন্দ্রকে ইশারা করলেন, চন্দ্র 2 টুকরা হয়ে গেল। এক টুকরা জাবালে আবি কুবাইসের মধ্যে পড়ে গেছে, আরেক টুকরা কাইকান পাহাড়ের মধ্যে পড়ে থরথর করে কাঁপতেছে। এই দৃশ্য দেখে 70,000 খ্রিস্টান হাবিব বিন মালিক সহ সবাই কালিমা পড়ে মুসলমান হয়ে গেছে। আমার বন্ধুরা, আমার ভাইয়েরা, আমার নবীকে আল্লাহ যেমন দিয়েছেন কোরআন, তেমন দিয়েছেন বিশ্ব নবীকে পৃথিবীর সবচেয়ে সুন্দরময় চেহারা। এই চেহারা দেখি হাবিব বিন মালিক কালিমা পড়তে বাধ্য হয়েছে। কিতাবে লেখে, আহসানা মিনকা লাম তারাকাতু আইনি ওয়া আজমাল মিনকা লাম তালিদিন নিসাও।
خلقت مبرأ من كل عيب كأنك قد خلقت كما تشاء آدم کے لیے فخر عالی نسبی ہے مکی مدنی ہاشمیہ مطلبی ہے پاکیزہ طرز عرش و سما جنت و فردوس آرام گاہ خاک رسول عربی ہے رخ سر سے برقع کا ذرہ پردہ اٹھا دو للہ مجھے حسن خدا داد و دکھا دو میں دور ہوں مجبور ہوں اے سید عالم دیدار دکھاتے نہیں آواز سنا دو بے عشق نبی جس نے دیا در سے بخاری آتا ہے بخار اس کی بخاری نہیں آئے تبلیغ میں تعلیم میں مسجد میں رونق منظور الہی سے ملا نام محمد چلے کن اللہ اکبر আমার আল্লাহর নুসরত আর সাহায্যের মাধ্যমে तमाम দুনিয়াতে ইসলাম প্রচার হয়ে গেল কোরআনের আলো পৌঁছে গেল যারা বিরোধিতা করেছে তারা আজকে শেষ হয়ে গেছে তাদের নাম নিশানা পর্যন্ত নাই যারা কোরআনের পক্ষে আছে যারা কোরআনের পক্ষে ছিল তাদের নাম নিশানা আছে না নাই আরো জোরে কোন আছে না নাই আল্লাহ তাআলা আমাদের সকলকে কোরআনের পক্ষে ইসলামের পক্ষে এই মাদ্রাসার পক্ষে থাকার তৌফিক দেখ সকলে বলি আমিন